হ্যালো বন্ধুরা, স্টাডি মোটিভেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি ক্লাস 3 ইংলিশ উইংস বইয়ের পার্ট 2 এর 103 নম্বর পৃষ্ঠা থেকে আলোচনা করা শুরু করছি। এর আগের সমস্ত পৃষ্ঠাগুলি আমি সলভ করে দিয়েছি। ভিডিওর ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে এবং প্লে লিস্টও করে দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। 103 নম্বর পৃষ্ঠায় অ্যাক্টিভিটি 1-এ দেখো বলেছে মেক আ লিস্ট অফ ওয়ার্ডস, মানে শব্দের একটি লিস্ট তৈরি করো দ্যাট এন্ড উইথ ডি অর ইডি, যেই শব্দের শেষে ডি অথবা ইডি থাকবে, দ্যাট ইন্ডিকেট এনি অ্যাকশন ফ্রম দ্য প্যাসেজ। আর এই প্যাসেজ থেকেই তোমাদের শব্দগুলিকে নিয়ে এখানে বসাতে হবে। 1 is done for you, একটি তোমার জন্য করে দেওয়া আছে। আমি আগের দিন যে তোমাদের এই গল্পটি পড়িয়েছিলাম লায়ন আর মাউসের, মানে সিংহ আর ইঁদুরের, সেই গল্পের থেকেই তোমাদের শব্দ নিয়ে এখানে পূরণ করতে বলেছে। নাম্বার 1-এ দেওয়া ছিল ওয়েটেড, WAITED, ওয়েটেড মানে অপেক্ষা করেছিল। আমি দেখো বাদবাকিগুলো লিখে দিয়েছি। 2 নম্বর লিভড, লিভড মানে বসবাস করত। নাম্বার 3 ফাউন্ড, ফাউন্ড মানে খুঁজে পেয়েছিল। নাম্বার 4 গ্র্যান্টেড, গ্র্যান্টেড মানে মঞ্জুর করেছিল। নাম্বার 5 হেয়ার্ড, হেয়ার্ড মানে শুনতে পেয়েছিল। নাম্বার 6 এসকেপড, এসকেপড মানে পালালো। নাম্বার 7 প্লিডেড, প্লিডেড মানে মিনতি করেছিল। নাম্বার 8 পাউন্সড, পাউন্সড মানে ছো মেরে ধরেছিল। এরপরে অ্যাক্টিভিটি 2-তে বলেছে অ্যারেঞ্জ দ্য সেন্টেন্স ইন কারেক্ট অর্ডার অ্যাজ দে অ্যাপিয়ার ইন দ্য গিভেন প্যাসেজ। তোমাদের এই গল্পটিতে ঠিক যেইভাবে গল্পটি পরপর সাজানো ছিল, তোমাদের এখানে পরপর ঠিক সেইভাবেই সাজাতে হবে। এখানে উল্টো পাল্টা করে বাক্যগুলি দেওয়া রয়েছে, তোমাদের নাম্বারিং পাশে করতে হবে। গিভ নাম্বারস ইন দ্য সার্কেলস কারেক্টলি, পাশে যে গোল দেওয়া রয়েছে সেই গোলের মধ্যে সঠিক নাম্বারটি বসাতে হবে। 1 is done for you, একটি করে দেওয়া আছে। নাম্বার 2 দেখো, নাম্বার 1 হবে দ্য লায়ন ওয়াজ ভেরি ওল্ড, সিংহটি খুব বয়স্ক ছিল। এরপরে নাম্বার 1-এ যে দেওয়া রয়েছে এটি হয়ে যাবে নাম্বার 2, দ্য লায়ন ফাউন্ড এ মাউস টু ইট, সিংহটি খাওয়ার জন্য একটি ইঁদুরকে খুঁজে পেয়েছিল। এরপরে নাম্বার 4 হয়ে যাবে নাম্বার 3, দ্য মাউস প্লিডেড ফর হিজ লাইফ, ইঁদুর তার নিজের জীবনের জন্য মিনতি করেছিল। এরপরে নাম্বার 7 হবে নাম্বার 4, দ্য লায়ন গ্র্যান্টেড হিজ লাইফ, সিংহটি তাকে ছেড়ে দিল। এরপরে নাম্বার 3 হয়ে যাবে নাম্বার 5, সাম হান্টার্স কেম অ্যান্ড কট দ্য লায়ন, কিছু শিকারী এসেছিল এবং সিংহটিকে ধরে নিয়েছিল। তারপরে নাম্বার 5 হয়ে যাবে নাম্বার 6, দ্য লায়ন ওয়াজ স্যাড অ্যান্ড আপসেট, সিংহটি খুবই দুঃখিত ছিল এবং হতাশ ছিল। এরপরে নাম্বার 6 হয়ে যাবে নাম্বার 7, দ্য মাউস হেল্পড দ্য লায়ন টু ফ্লি, ইঁদুর সিংহটিকে বাঁচানোর জন্য সাহায্য করেছিল। তোমরা এখানে পাশে পাশে দেখে দেখে নাম্বারিংগুলো করে নেবে। এরপরে 104 নম্বর পৃষ্ঠায় বলেছে লেটস লার্ন, চলো শিখি। দ্য ওয়ার্ডস ইন দ্য স্টোরি, মানে গল্পের মধ্যে থাকা শব্দগুলি এন্ডিং উইথ ডি অর ইডি, শেষ হয়েছিল ডি অথবা ইডি দিয়ে। যেমন ওয়েটেড মানে অপেক্ষা করেছিল, প্লিডেড মানে মিনতি করেছিল, হেয়ার্ড মানে শুনেছিল। শো ইভেন্টস দ্য হ্যাপেন সামটাইমস এগো অর পাস্ট টেন্স, যেগুলি বোঝাতে চাইছে যে এগুলি অনেক আগে ঘটে গিয়েছে। এবার বলেছে নাও রিড দ্য টেবিল, এখন এই টেবিলটিকে পড়ো। নাও মানে এখন, দেন মানে আগে ঘটেছিল। ওয়েট মানে অপেক্ষা করা, ওয়েটেড মানে অপেক্ষা করেছিল। অপেক্ষা করা মানে তুমি এখন অপেক্ষা করছো, আর অপেক্ষা করেছিল মানে আগে অপেক্ষা করেছিল। তারপরে প্লিড মানে মিনতি করা, আর প্লিডেড মানে মিনতি করেছিল, আগের ঘটনা। হেয়ার মানে শোনা, মানে এখন শুনছে,
আর হেয়ার্ড মানে শুনেছিল, মানে অনেক আগে শুনেছিল। এরপরে দেখো অ্যাক্টিভিটি 3তে বলেছে ফিল ইন দ্য টেবিল কারেক্টলি। এই টেবিলটিকে সঠিকভাবে পূরণ করো। 2 আর ডান ফর ইউ, দুটো তোমার জন্য করে দেওয়া আছে। নাও, নাও মানে প্রেজেন্ট টেন্স, মানে বর্তমানকালে ঘটা। আর দেন মানে পাস্ট টেন্স, মানে অতীতকালে ঘটা। তাহলে লেখা রয়েছে লিভ, লিভ মানে বাস করা, আর লিভড মানে বাস করেছিল। হ্যাপেন মানে ঘটা, হ্যাপেন্ড মানে ঘটেছিল। বেক মানে কোনো কিছু শেখা, বেকড মানে শেখেছিল। বিলিভ মানে বিশ্বাস করা, বিলিভড মানে বিশ্বাস করেছিল। গ্র্যান্ট মানে মঞ্জুর করা, গ্র্যান্টেড মানে মঞ্জুর করেছিল। লাভ মানে ভালোবাসা, লাভড মানে ভালোবেসেছিল। প্লে মানে খেলা করা, প্লেড মানে খেলা করেছিল। ওয়ার্ক মানে কাজ করা, ওয়ার্ক মানে কাজ করেছিল। ক্লোজ মানে বন্ধ করা, ক্লোজড মানে বন্ধ করেছিল। ভিজিট মানে দেখা করা, ভিজিটেড মানে দেখা করেছিল। লাইক মানে পছন্দ করা, লাইকড মানে পছন্দ করেছিল। অ্যাক্ট মানে অভিনয় করা, অ্যাক্ট মানে অভিনয় করেছিল। এরপরে 105 নম্বর পৃষ্ঠায় অ্যাক্টিভিটি 4-এ বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ফর্ম অফ ওয়ার্ডস গিভেন ব্র্যাকেট। ব্র্যাকেটে দেওয়া শব্দগুলির থেকে সঠিক শব্দটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো। 1 ইজ ডান ফর ইউ, একটি তোমার জন্য করে দেওয়া আছে। নাম্বার 1, লাস্ট নাইট আই ড্যাশ ফর ইউ সো লং, মানে গত রাত্রে আমি তোমার জন্য অপেক্ষা করেছিলাম। এখানে দিয়েছে ওয়েট, ওয়েটস, ওয়েটেড। আমি দেখো যেগুলো পাস্ট টেন্স তার নিচে নিচে দাগ দিয়ে দিয়েছি, প্রত্যেকটা বাক্যতেই যেগুলো পাস্ট টেন্স তার নিচে নিচে দাগ দিয়ে দিয়েছি। এখানে হচ্ছে লাস্ট নাইট মানে গত রাত্রে, তাহলে এটি হয়ে যাবে পাস্ট টেন্স। আর পাস্ট টেন্স তোমরা বুঝবে কি করে? শব্দের পেছনে ডি অথবা ইডি যোগ করা থাকবে। তাই এখান থেকে বেছে লিখেছি ওয়েটেড, মানে অপেক্ষা করেছিল। নাম্বার 2, মাই ফাদার ড্যাশ ইন আ গভর্নমেন্ট অফিস। ওয়ার্ক, ওয়ার্কস, ওয়ার্কড, মানে আমার বাবা সরকারি চাকরি করেন। তাহলে আমার বাবা কিছুদিন আগেও করতো, এখনো করছে, আর কিছুদিন পরেও করবে। তার জন্য এটি যেহেতু প্রতিদিনের ঘটনা, তাই হয়ে গেল ওয়ার্কস। এখানে কিন্তু ওয়ার্কড হবে না, কারণ এটি অতীতকাল নয়। আর মাই ফাদার হলো সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন, তাই ওয়ার্ক না হয়ে ওয়ার্কস হলো, ভার্বের পেছনে এস যুক্ত হলো। এরপরে নাম্বার 3-তে বলেছে ইয়েস্টারডে ইউ অ্যাক্ট অর অ্যাক্টস অর অ্যাক্ট ওয়েল ইন দ্য প্লে, মানে গতকাল সে নাটকের অভিনয়টি খুব ভালো করেছিল। যেহেতু এটি গতকালের ঘটনা মানে অতীতকালের ঘটনা, তাই হয়ে গেল অ্যাক্ট, ইডি যোগ হলো। নাম্বার 4, ওয়ান্স আপন আ টাইম দেয়ার ওয়াজ আ লায়ন হু লিভ অর লিভস অর লিভড ইন আ ডেন্স ফরেস্ট। একদা এক সময় একটি সিংহ গভীর জঙ্গলে বসবাস করত। ওয়ান্স আপন এ টাইম যেহেতু বলেছে মানে একদা এক সময়, তাই হয়ে গেল লিভড, মানে বসবাস করত। নাম্বার 5, ইয়েস্টারডে ওয়াজ মাই বার্থডে অ্যান্ড মাই মাদার বেকস অর বেকড আ কেক ফর মি। গতকাল আমার জন্মদিন ছিল এবং আমার মা আমার জন্য একটি কেক তৈরি করেছিল। এবার যেহেতু গতকাল হয়েছিল মানে ইয়েস্টারডে ছিল, তাই হয়ে গেল বেকড। নাম্বার 6, আই ডু নট রিমেম্বার হোয়াট হ্যাপেন অর হ্যাপেন্স অর হ্যাপেন্ড দ্যাট নাইট। আমার মনে নেই সেদিন রাত্রে কি ঘটেছিল। এবার দ্যাট নাইট যেহেতু বলেছে মানে সেদিন রাত্রে অনেক আগের কথা, তাই হয়ে গেল হ্যাপেন্ড, ভার্বের সাথে ইডি যুক্ত হলো। নাম্বার 7, আই লাইক অর লাইকস অর লাইকড টু ড্রিঙ্ক ম্যাঙ্গো জুস। আমি ম্যাঙ্গো জুস খেতে ভালোবাসি। আমি এটি আগেও ভালোবাসতাম, এখনো ভালোবাসি, আর পরেও ভালোবাসবো, তাই হয়ে গেল লাইক। আই যেহেতু ফার্স্ট পারসন, তাই এখানে লাইক হলো, লাইকস হলো না।
নাম্বার 8, she play or plays or played football every day. সে প্রতিদিন ফুটবল খেলে। এখানে যেহেতু প্রতিদিন খেলে তাই পাস্ট টেন্স হবে না, প্লে অথবা প্লেস হবে। এবার she হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই হয়ে গেল প্লেস, ভার্বের সাথে এস যুক্ত হলো। নাম্বার 9, my brother plant or plants or planted 3 trees last week. আমার ভাই গত সপ্তাহে 3টি গাছ রোপণ করেছিল। লাস্ট উইক মানে গত সপ্তাহে, যেহেতু গত সপ্তাহে তাই এটি পাস্ট টেন্স, তাই হয়ে গেল প্ল্যান্টেড। নাম্বার 10, he loved or loves or loved to sing. সে গান গাইতে ভালোবাসে। যেহেতু সে আগেও ভালোবাসতো, এখনো ভালোবাসে আর পরেও ভালোবাসবে, তাই এখানে পাস্ট টেন্স হবে না, এটি হবে প্রেজেন্ট টেন্স। এবার হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই হয়ে গেল লাভস, ভার্বের সাথে এস যুক্ত হলো। আজকের ভিডিওটি এতটুকুই। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।